ফুল ছিঁড়ি? ছিঁড়বো মা? কাউকে দিবি বুঝি? কি যে বলো না মা, তুমি ছাড়া আমার আর দেওয়ার মতো কেউ আছে নাকি? তাহলে তো তোর ফুল দেওয়ার মানুষ আমাকেই খুঁজে দিতে হবে। মায়ের পছন্দ হবে তো? নূপুর, নূপুর, এই নূপুর। ও ফুপি, আমাকে কিছু বলছো? আমাদের হয়ে যাচ্ছে ফুপি। থাম তো। তোর কলেজ ফাংশন কবে? বেলি ফুলের মালা নিবি না? নেবো ফুপি, ফাংশনের ডেট হলে আমি তোকে জানাবো, বললাম তো। তো তাড়াহুড়ো করছিস কেন? মুকুলও তো যাচ্ছে, একসঙ্গে যা। আমার বাস চলে গেলে তোমার ছেলে কি আমাকে নামিয়ে দিবে ফুপি? কখনো দেবে না। দেবো না, দেবো না। যা যা, বাস ধর গে যা, আমার পিছু নিবি না কিন্তু। কারো পিছু নিতে আমার বই গেছে, আমি গেলাম ফুপি। আছে শুধু মুখে ফটর ফটর, ফাজিল কোথাকার। কে, বাস ফেল করেছিস নাকি বাস এখনো আসেনি? না, ফেল করিনি, ফেল করবো না মুকুলদা। কতদিন না তোকে বারণ করেছি, আমাকে মুকুলদা বলবি না, মুকুল ভাই বলবি। মুকুল ভাই বলতে না আমার কেমন যেন জিভ আর দাঁতে যুদ্ধ লেগে যায়, তাই তো তোমাকে মুকুলদা বলি। জিভ আর দাঁতে, ভাই বলতে ঠোঁটে আটকায় না? সারাদিন যে কাঠবিড়ালির মতো এবাড়ি ওবাড়ি করে বেড়াস, তাতে পা আটকায় না? পা আটকালে তো বেঁচেই যেতাম, ট্রিটমেন্টের জন্য তো কম্পাউন্ডার তুমি আছোই। মারবা এক থাপ্পড়। ওই যে আমার বাস চলে আসছে। কি সারা জীবন ছবির মানুষ হয়ে থাকবে বুঝি? আমি তা হতে দেব না। দেখো, আরো শুনে রাখো, অন্য কোনো দক্ষিণা বাতাস এসে আমার ভালোবাসার উপর জোয়ারের ঢেউ তুলবে, তাও আমি সহ্য করব না। তাই তো আমি তোমার সারাক্ষণ চোখে চোখে রাখি। একবার এসো না আমার ঘরে, জলদি এসো আপু। তুমি রোজ এত দেরি করে ফিরে কেন মুকুলদা? তুমি বোঝো না, কেউ একজন তোমার প্রতীক্ষায় সারা রাত জেগে থাকে। একটু তাড়াতাড়ি ফিরতে পারো না মুকুলদা? তুমি না ফেরা পর্যন্ত যে আমারও ঘুম আসে না।
শিগগির এসো আপু। চল। ওই যে আপু এসেছেন, হলো তো এবার? চলো। আমার মা ছিলেন নানার আদরের মেয়ে। তাহার দুইটি মেয়ে আগেই মারা গিয়াছে। এই একমাত্র মেয়েটিকে নানা নানি বড়ই আদর করিয়া পালিতেন। নানার বাড়ি ছিল কাম্বুলখানা গ্রামে। হ্যালো। তুই? আচ্ছা, তুই কি রাত্রেবেলা আমাকে ঘুমোতে দিবি না? আমি জানি তুমি এখনো জেগে আছো। হ্যাঁ, জেগে আছি, ঘুমাইনি। কিন্তু এত রাত পর্যন্ত জেগে তুই কি করছিস? তোমায় জাগিয়ে রেখে আমি কি ঘুমাতে পারি মুকুলদা? পাগল। শোন, এসব দুষ্টুমি রাখ, ভালো হয়ে যা। সামনে অনেক দিন পড়ে আছে, সামনে তো পরীক্ষা, লেখাপড়ায় মন দে। মন সে তো দিয়েছে একজনকেই, কিন্তু সেজন তা বোঝে না। বুদ্ধু হাদারাম। এক হবু ডাক্তারের জন্য সারা রাত জেগে থাকি আর প্রহর গুনি। তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না, পাশে নেই তাও আমি ভাবতে পারি না। জানি না কি হয়, এ কি ভালোবাসা নয়, এ কি ভালোবাসা নয়। তুমি তাকালে চোখে কিছু বলতে পারি না, পাশে নেই তাও আমি ভাবতে পারি না। জানি না কি হয়, এ কি ভালোবাসা নয়, এ কি ভালোবাসা নয়। যে মানুষেরই মন বুঝে না, সে আবার ডাক্তার হবে। ডাক্তার যত সব। ইস, আজ যদি স্কুলটা বন্ধ থাকতো। কেন? বাসায় কি করবে? আজ যে সেমিফাইনাল খেলা আব্বু, টেলিভিশনে সরাসরি দেখাবে। তুমি কোন দেশ সাপোর্ট করো? ওয়েস্ট ইন্ডিজ আব্বু। নূপুর মিয়া, তুমি কোন দেশ সাপোর্ট করো? ক্রিকেট খেলা আমার একদম ভালো লাগে না আব্বু, অসম্ভব বোর ফিল করি। ছি ছি আপু, সারা বিশ্বে যে খেলা নিয়ে হইচই, আর তুমি কিনা বোর ফিল করো? আপু, কখনো এই কথা আমার বন্ধুদের সামনে বলবে না। তোর বন্ধুদের মনে আমি কত পাত্তা দেই? জানি জানি, তুমি কাকে পাত্তা দাও। ওলি, এই খেলা খেলা করেই কি তুমি তোমার ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট শিট দেখাতে ভুলে গেছো? যাও, আব্বু, রেজাল্ট শিট নিয়ে এসো, আমাকে সাইন করতে হবে না। আব্বু, সিগনেচার না হয় পরে করলে? পরে? পরে মানে? যাও এক্ষুনি নিয়ে এসো, আমি দেখবো।
ইংরেজিতে 86, ভেরি গুড। বাংলায় 71, অঙ্কে 11। আমার ছেলে হয়ে তুই অঙ্কে পেয়েছিস 11? তোর মাথায় কিচ্ছু নেই, শুধু কাউডাং। না আব্বু, ওর মাথায় কাউডার না, অঙ্ক ছাড়া তো সব বিষয়ে ভালো করেছে। আসলে ওর মাথা ভর্তি ম্যান্ডাম। ম্যান্ডাংটা আবার কি রে? নপুর মিয়া, তোমার পড়াশোনার খবরটা কি? হ্যাঁ আব্বু, আমি তো অনেক রাত জেগে পড়ি। পড়ো ছাই, বলে দেবো আপুকে সব। বেশ তো, তুমিও না হয় তোমার রেজাল্ট কার্ডটা লুকিয়ে রেখো। ওহো, তোমারটা তো আবার খবরের কাগজে ফলাও করে ছাপা হয়ে বের হবে। জানিস, আজ তোদের মা বেঁচে থাকলে আমাকে কি এসব নিয়ে এত ভাবতে হতো? তোদের দুজনের কথা ভেবেই তো বাকি জীবনটা। তোরা যদি একটু পড়াশোনা না করিস, মানুষ না হোস, তাহলে আমার সান্ত্বনা কোথায় বলতো? চল, আজকে আমি তোকে নামিয়ে দেবো। থ্যাংক ইউ মুকুল ভাইয়া। আজ আমার রিক্সা ভাড়াটা কেটে যাবে, এই টাকা দিয়ে ডাক টিকিট কিনবো। ও, আজ নতুন একটা ডাক টিকিট বেরোচ্ছে, তুমি জানো? ডাক টিকিটের ভেলায় বসে ঘুরবো আমি দেশ বিদেশে, অজানাকে জানবো কত, দেশ বিদেশে অবিরত। আচ্ছা ওলি, তোমার কাছে ব্রায়ান লারার ব্যাটিং কেমন লাগে বলো তো? দারুণ, চমৎকার ব্যাট করে ও। আমার কাছে খুব ভালো লাগে, অসাধারণ। জানো মুকুল ভাই, আপু না ক্রিকেট খেলা একদম পছন্দ করে না। হ্যাঁ, মেয়ে মানুষ তো, ও কুটকুট খেলা পছন্দ করে। হ্যাঁ। অলি, তুই আবার স্টাইল নিয়ে বসছিস না? হোমওয়ার্ক করেছিস? এবার যদি বাংলা পরীক্ষায় প্রিয় শখ রচনাটা আসে তো লিখে দেব, ডাক টিকিট সংগ্রহ করা। অলি, সকালে মুকুলদা আমার সম্বন্ধে কিছু বলেছে? বল না, বলেছে কিনা? বলেছে। কি বলেছে? তোমার সব পুতুল খেলা। ও সরি, কুতকুত খেলা। কুতকুত খেলা? মজা দেখাচ্ছি। মুকুলদা, এই মুকুলদা, এই যেদিকে দারুণ এক খবর আছে, উপরে আসো। বিচ্ছু একটা। কি বললো? আমি বিচ্ছু? তাহলে তো একটু হুল ফোটাতেই হয়। মুকুল ভাই জলদি এসো, আপু অ্যাক্সিডেন্ট করেছে। জলদি এসো মুকুল ভাই। এসোই না, পা বোধহয় একটা ভেঙেছে। চলো চলো। ও কিভাবে পড়লি? জানি না, কোথায় লেগেছে? এবার পারে। কোথাও টানতে পড়ে? শোন, উঠে দাঁড়াতে পারবি? ঘরে চল, তোকে অনেক দিতে হবে। বোঝো ছাড়, পড়ো তো খালি ডাক্তারি, কি বোঝো? মুকুলদা, তাহলে তুমি সত্যি সত্যি এলে, আমার পাটাও তো ধরলে। শুনো 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 শুনো, 7টা লেটার পেয়ে আইসিতে পাশ করে ডাক্তারিতে ভর্তি হওয়া যায়, কিন্তু ডাক্তার হওয়া যায় না।
এই, আচ্ছা তোর সাথে কি আমার পূর্বজন্মে কোনো শত্রুতা ছিল? হ্যাঁ, তুই আমার সঙ্গে এমন করিস কেন? শোনো শোনো শোনো, আমি কারোর শত্রু নেই, শুধু বন্ধু হতে চাই একজনের, কিন্তু সে তো বোঝে না। আপু, অন্ধকারে একা একা দাঁড়িয়ে আছো যে, আলো জ্বালাওনি কেন? তুই না খুব বেশি চালাস, আমাকে নিয়ে ঘাটাঘাটি না করে একটু অঙ্ক নিয়ে ঘাটাঘাটি করো না, সেটা তো তোমার কাজে দিবে। অঙ্ক এক জিনিস আর তুমি আর এক জিনিস। অঙ্ক করতে সংখ্যা লাগে, আর তোমার জন্য লাগে চাঁদ, জ্যোৎস্না, ফুল, আলো, আকাশ। একটা থাপ্পড় মারবো। আমি আব্বুকে সব বলে দেবো। তুমি সারাদিন খালি মুকুল ভাইয়ের সাথে ঝগড়া করো। আমার যা ইচ্ছা আমি তাই করব। আব্বুকে বলবি কেন? আব্বুকে বলবি কেন? আপু, আব্বুকে বলবি কেন বল? ছেড়ে দাও। ছাড়বো না, ছাড়বো না, লাগছে তো আপু। ছাড়বো না বলছি না। আরে লাগছে, প্লিজ ছেড়ে দাও না একটু। এই নুপুর, দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাই তোমাকে বলতে হবে না। অত বক বক করিস না তো, দারুণ একটা খবর আছে। খবর? কি খবর মুকুলদা? আমার রেজাল্ট দিয়েছে, আমি ডাক্তারি পাশ করেছি। সত্যি? সত্যি না তো কি? আমি কি তোর সাথে ইয়ার্কি করছি, নাকি তোর মতো মিথ্যে মিথ্যে নাটক করছি? মুকুলদা, হুম তুমি তো ভীষণ কিপটে। হুম এত বড় একটা দারুণ খবর দিলে, অথচ খালি হাতে। আচ্ছা, আমি কি জানতাম যে তোর সাথে এভাবে এখানে দেখা হবে? দাঁড়া দাঁড়া 1 মিনিট। পেয়েছি, এবার চোখ বন্ধ কর। করলাম। হাতটা দে। এবার একসঙ্গে চোখ এবং হাতের মুঠি খোল। থ্যাংক ইউ মুকুলদা, আমি খুব খুশি হয়েছি। তুমি জানো আমি সত্যি সত্যি কয়েন জমাই। হ্যাঁ, এই জন্যই তো দেশের সব কয়েন গায়েব হয়ে যাচ্ছে। আমি কি গায়েব করছি নাকি? আমি তো জমাচ্ছি। 1000টা হলেই ভেঙে ফেলবো। ঠিক আছে, আজ থেকে তোকে আমি রোজ একটা করে কয়েন দেবো। কি মজা! তাহলে তো রোজ তোমার সাথে আমার কমপক্ষে একবার দেখা হবে। তুই এত বুঝিস? আপু, মুকুল ভাই হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? কেমন করে? মনিল আপুকে নিয়ে ফিরছিল। কি রে, খেয়ে ফেলবি নাকি? আয় এদিকে আয়। আমি তো কারো কেউ নই, আমার কথা মানুষ কেন শুনবে? আমি কিন্তু ঠিক একদিন তোমার এই হোন্ডা আগুন লাগিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তাই দিস। আমিও বেঁচে যাই। এত করে বারণ করি হোন্ডা চালাস নে, আমার কথা কি শোনে? কেন মা, আমি তো তোমার সব কথাই শুনি। হয়েছে হয়েছে, এখন এই দুধটুকু খেয়ে নে। আমি যেন আর কোনোদিন শুনি না ওই হোন্ডায় কোন অন্য মেয়ে চড়েছে। ও, রাগটা তাহলে তোর ওখানেই, আমার জন্য কোনো মায়া নেই। মহিলাকে হোন্ডায় নিয়েছি বলেই
দু চোখকে নদী বানিয়েছিস না? তোর চোখের জলে যদি নদী না হতো, মেঘ বৃষ্টি কোথা পেত? রাখ রাখ, এখানে রাখ। আমার হাতে নেবে নাই তো? বেশি পাকামো করিস না তো। মুকুলদা, তুমি সব সময় আমাকে তো কষ্ট দিয়ে কথা বলো কেন বলো তো? সব সময় তুমি আমাকে এত খোঁচা দিয়ে কথা বলো কেন? আচ্ছা, তোর মতো একটা পুচকে মেয়ের আবার কষ্ট কিসের রে? মানুষের জিহ্বা কিন্তু মাত্র 3 ইঞ্চি লম্বা, কিন্তু সেটা একজন 6 ফুট লম্বা মানুষকে ধ্বংস করে দিতে পারে, এটা জানো? কিরে, চলে যাচ্ছিস কেন? আয় বস। না ফুপি, আমার কাজ আছে বাসায়। তুই ওকে কি বলেছিস? কই, কিছু বলিনি তো মা। মুকুল ভাই, মুকুল ভাই জলদি এসো, আপু জানো কেমন করছে? তুমি শুনছো না মুকুল ভাই? আপুর ভীষণ অসুখ, ব্যথায় কাঁদছে। কিসের অসুখ? অসুখ না ছাই, শুধু শুধু পেটে ব্যথা, দাঁতে ব্যথা, সব চাপা। আমাকে শুধু শুধু নাজেহাল করবে। আমার জন্য অন্য কোনো কাজ নেই। যা না বাবা, একবার দেখে আয়। মিথ্যে মিথ্যে অসুখও এক রকমের অসুখ। ঠিক আছে, চল। আবার তোর কি হলো? মাথা ব্যথা, ভীষণ মাথা ব্যথা করছে মুকুলদা। ফের মিথ্যে কথা বলছিস? সত্যি বলছি, ভীষণ মাথা ব্যথা করছে। ও, তুমি একটু ছুঁয়ে দেখো না, মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো জুয়েলাইজ, জাদু জানি। ছুঁয়ে দিলেই তোর মাথা ব্যথা সব গায়েব হয়ে যাবে। তুমি একটু ছুঁয়ে দেখো না। সত্যি মুকুলদা, ভীষণ মাথা ব্যথা ছিল। যেই তুমি ছুঁয়ে দিলে, কোথায় যে মাথা ব্যথাটা চলে গেল, অবশ্য তুমি বুঝবে কি করে। আচ্ছা, তুই দিন দিন এমন হচ্ছিস কেন? তোর কি লাজ শরমও নেই? বন্ধু, হৃদয় এমনই অবুঝ, কারো সে অধীন নয়। যারে চায় শুধু তারই চায়, নাহি মানে লাজ ভয়। ভেবো না আবার এটা আমার কথা, তোমারই প্রিয় কবি নজরুলের। চুপ, ফাজিল কোথাকার। ফুপি, আয়। কি হলো? শুই উঠলো? ও ও কিছু না রে। এক ফোঁটা রক্তে বুঝি কোনো দাম নেই ফুপি? এসব কাজ তুমি কেন করতে যাও? এগুলো তো তোমার কাজ না। এসব তো মেয়েদেরই কাজ। বেশ, তাহলে আমার কাছে দাও, আমি করে দিচ্ছি।
এই দেখ মুকুল এনেছে। কি চমৎকার ফুপি, এটা কিন্তু আমি একদিন পরবো। সাদা শাড়ি পরবি? হ্যাঁ, সাদা রং তো আমার সবচেয়ে প্রিয় রং। হ্যাঁ, এটা আমার ফাংশনের দিনই পরবো। তোমার ফোটানো বেলি ফুলের মালা লাগাবো খোপাতে, আর সব ফুলের গয়না পরবো। যে চেহারা খানা, তাতে আবার খোপায় বেলি ফুলের মালা, ফুলের গয়না, কীর্তনের নায়িকা। কি হলো, সুচ ফুটলো নাকি? কাটলি কি করে? আমার ফুটলো সই, তোর কাটলো। অ্যান্টিসেপ্টিক কিছু দিবি? আমার শার্ট তোর হাতে? আমার প্রতি বেশি কৌতূহল দেখাস না, তাহলে কিন্তু পরে মরবি। দেখি দেখি। এনে ও লাগছে তো মুকুলদা। হাসতে। আচ্ছা মুকুলদা, তুমি কখনো কোনো মেয়ের লাশ ছুঁয়ে দেখেছো? বোকার মতো প্রশ্ন করিস না তো। প্রতিদিন কতই তো দেখছি, কাটছি। এই যে এই হাত দিয়ে, এই হাত দিয়ে। তুমি কখনো কোনো মেয়ের হাড় ছুঁয়ে দেখেছো? দেখবো মানে? এই হাত দিয়ে তুলে এনেছি না কত। এজন্য কি তুমি এত নির্দয়? তুই আসলে একটা ফাজিল, ফাজিল কোথাকার। আপু, এসব নিয়ে কোথায় যাচ্ছ? ফুপির কাছে যাচ্ছি। তুই কাপড়টা ছেড়ে গোসলটা সেরে ফেল, আমি এখনই আসছি। আচ্ছা। নীল পরীর মতো লাগছে তোকে। জানো ফুপি, মাকে দিয়ে বাবার এটা শেষ শাড়ি, কিন্তু আবার মার একদিনও পরা হয়নি। মা কি কারো চিরকাল থাকে রে? এই যে আমাকে দেখছিস, আমি বা কতক্ষণ থাকবো সে কি আমি জানি? এসব কথা বলো না তো ফুপি। আমি এখন আসি। আব্বু, দেখো তো আমাকে কেমন লাগছে। জানো আব্বু, ফুপি কি বললেন? বললেন আমাকে নাকি নীল পরীর মতো লাগছে। সত্যি আব্বু? আপু, তোমাকে ঠিক ওই ছবির মায়ের মতো লাগছে। তুই ফের মিথ্যে বলে আমাকে এখানে এনেছিস। আবার যদি এরকম করিস তাহলে কিন্তু আমি আর আসবো না। শেষ পর্যন্ত তুমি এলে মুকুলদা। শোনো, আমার ওই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। ওই যে এক রাখাল ছেলে মাঠে গরু চড়াতো আর চাষিদের সাথে মজা করতো, মিছিমিছি বাঘ বাঘ করে চিৎকার করতো। যেই চাষিরা ছুটে আসতো আর বলতো, কেমন ঠকালাম। গল্পের শেষটা জানিস তো? হ্যাঁ, খুব জানি। যখন সত্যি সত্যি বাঘ এলো তখন চাষিরা তামাশা ভেবে কেউ এলো না। কেন, এসেছিল তো। ও মা, যখন আসলো তখন তো রাখাল বাঘের পেটে। আচ্ছা মুকুলদা,
আমারও যদি কখনো এমন হয়, কি আর হবে, বাঘের মতো রোগটাও তোকে গিলে খাবে। আমার কষ্ট বা ক্ষতিতে তুমি বোধহয় খুব খুশি হও না? মিথ্যেবাদীর পানিশমেন্ট হওয়া উচিত। রহিমা আসেনি? না আব্বু, ওর মেয়ে নাকি অসুখ, মেডিকেলে ভর্তি করেছে। ভারী মুশকিলের কথা। তাহলে এত সব ঝামলা কে? এই রান্না বান্নাটা করবে কে? কেন আব্বু, এতদিন তো আমি রান্না করলাম। আব্বু, কাল যে পরিখণ্ডটা খেলাম আপুই রেঁধেছে। লক্ষ্মী মা আমার। আর এই বেটা ছেলেটা হয়েছে ঠিক তার উল্টো, অপদার্থ একটা। অঙ্কে পায় 11। আপু, বলে দেবো আমি। চলো। এগুলো দিয়ে দে। ফুপি, কাল যাওয়ার সময় পড়ার জন্য এটা রাখি। এটা রাখ, এটা তো তোর পছন্দই কেনা। ইয়ে ফুপি, মুকুলদা যে চাকরিতে জয়েন করতে যাচ্ছে, ফিরতে কি অনেক বেশি দেরি হবে? নতুন চাকরি তো, বলি কি করে। ও, ओली ओली, ওঠ না ভাইয়া, আয় ওলি। তুমি খুব জ্বালাও আপু। লক্ষ্মী ভাইয়া আমার, ওঠ না ভাইয়া প্লিজ। কাল মুকুলদার জন্মদিন না, আয় না, আমাকে একটু হেল্প করবি। আয় না লক্ষ্মী, না আয়, ওঠ। লক্ষ্মী ভাইয়া। ওতে কি আছে আপু? বলবো না, তুই তো আবার বুদ্ধু ডাক্তারটার চামচা, গিয়ে সব বলে দিবি। বলবো না আপু, প্লিজ দেখাও না কি আছে ওতে। বললাম না বলবো না, কাল যখন দিব তখন দেখিস। শোন, আমি কালকে অসুখের ভান করব, তুই গিয়ে কম্পাউন্ডারটাকে ডেকে নিয়ে আসবি। আমার মনে হয় না এবার মুকুল ভাই আসবে। আসবে না মানে? তুই খুব ভালো করে অ্যাক্টিং করবি, ইনিয়ে বিনিয়ে বলবি মুকুল ভাই আপনে অজ্ঞান হয়ে গিয়েছে, দেখবি না এসে পারেই না। কাল যে মুকুল ভাই লক্ষ্মীপুর চলে যাচ্ছে তা তুমি জানো? জানি জানি। আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমারও তো কারোর জন্য খারাপ লাগে না। নে তাড়াতাড়ি কর। শোন, সঙ্গে খাবার দিয়ে দিয়েছি, মনে করে খেয়ে নিস বাবা। ইস, আজ তোর জন্মদিন ছিল, কিছুই করা হলো না। আর পৌঁছে চিঠি দিস কেমন? আমার মানিব্যাগটা কোথায় রাখলাম মা? ও এই তো। মা, ইয়ে ওই অদূরকে দেখছি না যে আজ। ও গলা ধরে ধরে করে কাঁদছে বোধহয়। মা হারা দুটো বাচ্চা, হাতের কাজটা সেরে আমি যাবো ওদের কাছে।
মুকুল ভাই, আপু অজ্ঞান হয়ে গেছে, শিগগির এসো, চলো। ঢং, গিয়ে বল আমি আসতে পারবো না, সব ঢং। মুকুল ভাই, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, আপু যেন কেমন করছে। করছে করুক, করতে দে, যা। আপু, আমি খুব ভালো অ্যাক্টিং করেছি, তবুও মুকুল ভাই এলো না। আমি জানতাম রে মুকুলদা আসবে না। আমি যে মিথ্যাবাদী, অলি, আমি আর সহ্য করতে পারছি না। অলি, আমার মাথার একটু চেপে ধর না। ও ও অলি, আমার মাথা। তুমি কি আমার সঙ্গেও অ্যাক্টিং শুরু করে দিলে? আপু, এই আপু, চাই। হ্যালো আপু, জলদি এসো, আপু অজ্ঞান হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। হঠাৎ আবার কি হলো? আমাকে আগে বলবি তো? চল তো দেখি, চল। হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। দেখি মা, জিপটা দেখাও মা, দেখি দেখি দেখি। হামিদ, আমার মনে হয় ওকে ইমিডিয়েট হাসপাতাল নিতে হবে। ডোন্ট ওয়ারি, রোগ আছে, চিকিৎসাও আছে, জলদি ব্যবস্থা করো। ব্রেন টিউমার, ইমিডিয়েট চেক আপ করতে হবে। জাফর, অলিনপুর দুটো আমার, ওদের যদি কিছু একটু হয়ে যায়। হামিদ, এত নার্ভাস হোস না তো।
বিপদের সময় সাহস হারালে চলে? এসো এসো এসো। এই বিশাখা, মা বিশাখা, দেখে যা দেখে যা কাকে ধরে এনেছি। কি তুই ওকে চিনতে পারিসনি? আরে আমাদের মুকুল এখানকার হাসপাতালে ডাক্তার হয়ে এসেছে। কি রে বিশাখা, এখানে বসে আছিস যে? কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি মুকুল ভাই, তুমি স্কুলে যাও। তুই যাবি না স্কুলে? চল ওঠ, স্কুলে যাই। আমি যাব না মুকুল ভাই, আমার ভালো লাগছে না, মার জন্য খুব খারাপ লাগছে। দেখ বিশাখা, তুই কিন্তু চাচি মারা যাওয়ার পর থেকে অনেক স্কুল কামাই করেছিস। চল স্কুলে যাই। কি মুকুল, তুমিও বিশাখাকে চিনতে পারোনি? কেন চিনবো না, খুব চিনেছি স্যার। ছোট্টবেলার কথা ভোলা যায় না। বাবা, আমিও চিনতে পেরেছি। ওকে ওকে ঘরে নিয়ে যাওয়া, কিছু খেতে দে। কত বছর পর তোমার সঙ্গে দেখা। স্যার আপনি ব্যস্ত হবেন না। একদিন এই পথে কত ধুলো উঠতো, এখন সব পাকা হয়ে গেছে। কত পরিবর্তন। এই পথে কত সাইকেল চালিয়েছি। ছোটবেলার অনেক কথা এখনো মনে দাগ কেটে আছে, ভোলা যায় না মুকুল ভাই। কি পুরনো গ্রাম ঘুরে ঘুরে দেখছো? জি স্যার। তা ওই দিকটায় গিয়েছিলে? জি না স্যার, এখনো যাইনি। যাও, ওই দিকটায় যাও। ওখানটায় ওর কলেজ, আমার স্কুল, কি বড় বড় দালান উঠেছে। আর নদীটাও ঠিক আগের মতো নেই। যা মা, ওকে ওই দিকটা নিয়ে যা। ফুপি, মা, মুকুলদা কি এসেছে? মুকুলদা এলে আমি ভালো হয়ে যাবো ফুপি। কিছু বলবি মা? আপু, মুকুলদাকে নিয়ে এসো। মুকুলদা আমাকে ছুঁয়ে দিলে আমি ভালো হয়ে যাবো। আমার আর অসুখ থাকবে না আপু। না বুবি না, আমি মুকুলদাকে ছাড়া অপারেশন করবো না বুবি। মুকুলদাকে তুমি খবর দাও বুবি। মা, একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। তোর মুকুলদার আসতে যে একটু সময় লাগবে। আমি অবশ্য তাকে খবর পাঠিয়েছি, ও ঠিকই এসে পড়বে মা। শোন শোন শোন, আর ভয় কি ভয় কি? অপারেশন তোর বাবার বন্ধু ডাক্তার জাফরই করবে। না বুবি না, আমি মুকুলদাকে ছাড়া অপারেশন করবো না। ও মা, ও মা, বুবি, বুবি। মা, 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 মা তুমি কোথায়? আমি এসে পড়েছি।
মা, মা, কি ব্যাপার? কোথায় গেল সব? মা, 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 এ কি মা, অবেলায় শুয়ে আছো যে? শরীর খারাপ করেনি তোমার? আমার কিছু হয়নি বাবা, আমি ভালো আছি। তুই এত দেরি করে এলি যে? দেরি করলাম কোথায়? তোমার টেলিগ্রাম পেয়েই তো ছুটে এলাম। যা ভয় পেয়েছিলাম মা। তো তোমার জরুরি তলব কেন বলো তো? তুই একদিন কেমন ছিলি রে বাবা? ভালো, খুব ভালো। যা সুন্দর জায়গা, অদ্ভুত। জানো মা, ওই যে আমাদের শফিক স্যার, যার কাছে আমার হাতে খড়ি হয়েছিল, উনি ওখানেই আছেন। জোর করে বাসায় নিয়ে গিয়েছিলেন। ওনার মেয়ে বিশাখা, বিশাখার কথা মনে আছে তোমার? ওই যে পোস্ট অফিসের পিছনে থাকতো। কি মা, তুমি শুনছো তো? হ্যাঁ, শুনছি। শফিক স্যারের মেয়ে বিশাখা, যে মেয়েটি আমাকে মা ডেকে মায়ের অভাব পূরণ করত। হ্যাঁ মা, সে এখন ওই আগের মতোই শান্ত, লক্ষ্মী। বিশাখা বড্ড ভালো মেয়ে মা। নূপুরের চাইতেও ভালো। কি যে বলো না মা, ও তো একটা ফাজিল। সারাদিন শুধু দুষ্টু বুদ্ধি, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। ও একটা মস্ত বড় মিথ্যেবাদী। নূপুর নাই রে মুকুল, নূপুর নাই, নূপুর এই তো সেদিন ওর বাবা ঢাকায় বদলি হয়ে এলো, মা হারা দুটো সন্তানকে সঙ্গে করে। চোখের পলকে ওরা বড় হলো। মেয়েটা চঞ্চল ছিল ঠিকই, কিন্তু বড় সরল ছিল রে বাবা। আচ্ছা মুকুলদা, আমারও যদি কখনো এমন হয়? কি আর হবে, বাঘের মতো রোগটাও তোকে গিলে খাবে। আমার কষ্ট বা ক্ষতিতে তুমি বোধহয় খুব খুশি হও না? মিথ্যেবাদীর পানিশমেন্ট হওয়া উচিত। মুকুল ভাই, আপু সেদিন মিথ্যে বলেনি মুকুল ভাই। আপু সত্যি অসুখ করেছিল। তুমি তো এলে না মুকুল ভাই, একটু ফিরেও তাকালে না মুকুল ভাই। আপু অপারেশনের আগে বারবার বলছিল তুমি একটু ছুঁয়ে দিলেই নাকি আপু ভালো হয়ে যাবে। তুমি তো এলে না মুকুল ভাই। এসো, তোমাকে একটা জিনিস দেখাবো।
তোমার জন্মদিনে তোমাকে দেবে বলে আপু দুটো প্যাকেট রেখেছিল। আপু বলেছে এর মধ্যে নাকি সাংঘাতিক এক জিনিস আছে, তুমি ভীষণ অবাক হবে, আবার রেগেও যাবে। খুলে দেখো না মুকুল ভাই। আমি দেখতে চেয়েছিলাম, আপু দেখায়নি, ছুটেও দেয়নি। খোলো না মুকুলদা। মুকুলদা, হ্যাঁ মুকুলদা, কি আছে ওতে মুকুলদা? কি আছে ওতে? কষ্ট রে অলি, অনেক কষ্ট। নুপুর আমাকে এক বাক্স কষ্ট উপহার দিয়ে গেছে। মুকুলদা, তুমি তো ডাক্তার, মানুষের মনের চিকিৎসাও করতে পারো। বলতে পারো কেন তোমাকে আমার এত ভালো লাগে? এই ভালো লাগাটা কি আমার অসুখ? তিলে তিলে আমি শেষ হয়ে যাচ্ছি মুকুলদা, আর বোধহয় আমি বাঁচবো না। তোমাকে ভালো লাগার অসুখটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অথচ তুমি তার কিছুই জানলে না, জানার চেষ্টাও করলে না। মুকুলদা, সময় অসময়ে তোমাকে কত জ্বালিয়েছি, অপরাধ ভেবে থাকলে হাত জোর করে বলছি, ক্ষমা করো, ক্ষমা করো হে সুন্দর আমার।